আজ বাংলাদেশের আকস্মিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন হয়েছে। খুবই আশ্চর্যজনক এবং ব্যতিক্রম লেগেছে আমার কাছে। ব্যতিক্রম লেগেছে কেন? আমি তাদের খুব বেশি সদস্য সম্মেলন দেখেছি তা কিন্তু নয়। ব্যতিক্রম দেখেছি অন্যান্য ছাত্র সংগঠনের চাইতে তারা ব্যতিক্রম, এটা বলছি। দেশি বিদেশি মেহমান আসে, নির্যাতিত মানুষ আসে, মেধাবী মানুষ আসে, দেশের বাইরে থেকে মানুষ আসে, আগের নেতারা আসে। কি বিস্ময়কর, আশ্চর্যজনক, চমৎকার বিষয় না? আর আরও একটি মজার বিষয় আমি দেখেছি। শিবিরের সর্বোচ্চ নেতা অর্থাৎ জাহিদ ইসলাম, তিনি আঙ্গুল তুলে বলেছেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। তারা যে হাদিকে ধারণ করে, এটা আমার দেখে খুব ভালো লেগেছে, গা শিউরে উঠেছে। এটা দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ে গিয়েছে। খুলের ভিতর মগজ রেখে ভাবনা বেছ কার কাছে। বুঝতে পারছেন? খুলির ভিতর মগজ রেখে, খুলির ভিতর মগজ রেখে ভাবনা বেচ কার কাছে। হাদির মতো কথা বলো, তবে বুঝবো শির দানাটা ঠিক আছে। বুঝছেন কথাটা? আবার বলবো, খুলির ভিতর মগজ রেখে ভাবনা বেচ কার কাছে, মানে বিক্রি করে দেওয়া নিজেকে। আর হাদির মতো কথা বলো, তবে বুঝবো শির দানাটা ঠিক আছে। আমি আসলে দেখেছি বাংলাদেশের সবাই হাদি। হাদিকে যে শিবির এত চমৎকারভাবে ধারণ করবে, ওন করবে, এটা আমি কোনোদিন ভাবি নাই। আমি 1 বছর এই কথা বলি নাই, এখন বলছি যে শিবির আমার মনটা, হৃদয়টা কেড়ে নিছে। তাই বলি কি আমি ভবিষ্যতে সমালোচনা করব না? অবশ্যই করব। তাদের ভুল ত্রুটি থাকলে আমি সমালোচনা করব। তারা এই দেশের মানুষ। আমি যেমন শিবিরের সমালোচনা করব, আমি ডক্টর ইউনূসের সমালোচনা করব, জামায়াতের সমালোচনা করব। হ্যাঁ, আমিও এই দেশের মানুষ, তারা এই দেশের মানুষ। যাদেরকে আপনি ভালোবাসবেন তাদেরকেই তো সমালোচনা করবেন। তবে চমৎকার হতো আমি যদি সমালোচনাটা তাদের সামনাসামনি করতে পারতাম, সুযোগ যদি থাকতো। এখন কারণ হলো, সরাসরি আপনি যখন কারো সমালোচনা করবেন তখন সেটা শোধরানোর সুযোগ বেশি থাকে এবং সেটার এফেক্টও অনেক বেশি হয়। তো সেই জাহিদুল ইসলাম যিনি সভাপতি, আজ থেকে তিনি আর সভাপতি নাই, আজকে থেকে সভাপতি সাদ্দাম হোসেন। জাহিদ ইসলামকে আমার খুব ভালো লাগতো। আর আগে তো তাকে দেখেছি এত বিনম্র, এত বিনয়ী, এত নরম। হ্যাঁ, আমি এত এই বয়সের মানুষের ডেসপারেট, আগ্রাসী, ভয়াবহ। হ্যাঁ, তার মতো আমি খুব কম দেখেছি। ছোট একটা মানুষ, বয়স কত, 29, 30, 31, উঁচা লম্বা কিন্তু বিনয়ী, সুন্দর কিন্তু নিরহংকার। আপনার মুগ্ধ করবে না? আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এরকম মানুষ। তার সেই বিনয়ী মানুষের মধ্যে আমি আজকে স্লোগানের ঝংকার দেখেছি। তার স্থানে এসেছে সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনকে আপনি মানে কিভাবে মূল্যায়ন করবেন? তার নলেজ, তার রেফারেন্স, তার ডেলিভারি, স্পিচ, হ্যাঁ, আপনাকে মানে আপনার হৃদয়কে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। সাদ্দাম হোসেনের বক্তব্যে কিন্তু আগুন ঝরে, খুবই সুন্দর বক্তব্য দেয়। সেক্রেটারি কি হয়েছে জানেন? চির সুন্দর সিবগাতুল্লাহ। হ্যাঁ, দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে। তবে সিবগাতুল্লাহর সুন্দর, আমি গতরে সুন্দরের কথা বলি নাই। সিবগাতুল্লাহ কি জিনিস বুঝেন? কি মাল? সিবগাতুল্লাহ 24 সালের জানুয়ারি মাসে মোল্লা, ঢাকা ইউনিভার্সিটির এহসান মোল্লাকে বলে রাখছে, জানুয়ারি মাসে ইলেকশন হয়েছে না, জানুয়ারি মাসের 7 তারিখে 24 সালের, সেদিনই মোল্লাকে বলছে যে আমরা বড়সড় একটা আন্দোলন করব, সেটা এই বছরেই, অর্থাৎ 24 সালেই। সিবগাতুল্লাহ কিন্তু
কোনো ক্রেডিট দাবি করে না 24-এর আন্দোলনের, কিন্তু সে 24-এর আন্দোলনের এক নিউক্লিয়াস। বললাম, বিশ্বাস অবিশ্বাস আপনার কাছে, হ্যাঁ, বিশাল এক নিউক্লিয়াস। তবে অনেকেই ভাবছে যে সাদিক কায়েম শিবিরের সভাপতি হয়ে যেতে পারে। এটা কে কেন ভাবছে আমি জানি না। যারা এটা ভেবেছে তারা শিবিরের ব্যাপারে স্টাডি নেই, মানে শিবিরের নিয়ে চিন্তা ভাবনা গবেষণা আছে না। আপনি একটা সংগঠন নিয়ে গবেষণা না করলে আপনি জানবেন কিভাবে? যেমন সন্ত্রাসী ছাত্রলীগের সভাপতি হতো কে? যে নাকি ডেসপারেট, ভয়ঙ্কর রকম ডেসপারেট, অস্ত্র চালাইতে পারে, গুলি করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, সাংবাদিক পিটাতে পারে, ধর্ষণ করতে পারে, এরকম ডেসপারেট হইলে ছাত্রলীগের, সর্বোপরি শেখ হাসিনার সাথে লিয়াজো মেনটেন করা, যারা চাটতে পারবে তাদেরকেই বানাবে। কিন্তু শিবিরে তো সেটা না। এটা ঠিক একটা অত্যন্ত সুন্দর সময় ঢাকা ইউনিভার্সিটির সভাপতি হওয়া, ভিপি হওয়া, সাদেক কায়েমের হাইপ কিন্তু মানে জেনারেল না। সাদেক কায়েমের হাইপ কিন্তু ন্যাশনাল হাইপ, মানে জাতীয় পর্যায়ের হাইপ। সাদেক কায়েমের এটা কথাটা কেন বলছি জানেন? আপনি ধরেন এই তারেক রহমানের একটা বক্তব্য ইউটিউবে, আমি তারেক রহমানকে ছোট করছি না, কষ্ট পাবেন না। তারেক রহমানের একটা বক্তব্য চাইতেও আপনি সাদেক কায়েমের একটা বক্তব্যের ভিউ অনেক বেশি হয়, অনেক বেশি হয়। তার মানে মানুষের আগ্রহ কোন লেভেলে তার প্রতি, ওই হিসাবে মানুষ হয়তো ভাবছে যে সাদেক কায়েম সভাপতি হবে। এখন সাদেক কায়েম কি জানেন? বাংলাদেশের স্কুল কলেজের ইউনিভার্সিটিতে পড়ে এরকম একটা স্টুডেন্টও পাবেন না যে সাদেক কায়েমের নাম জানে না। আপনি যাচাই করে দেখেন, স্কুলে যাবেন, 6-7-এর স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন, কলেজের ইন্টারমিডিয়েট স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন, অথবা মানে মফস্বলের কলেজ ভার্সিটি লেভেল যেগুলা, সেগুলোতে আপনি জিজ্ঞেস করবেন, মানে অনার্স লেভেল যেগুলো, যে সাদেক কায়েমকে চিনে কিনা। সাদেক কায়েমকে দেখবেন যে 100% চিনে, তার মধ্যে 80% পাবেন সাদেক কায়েমকে খুব মন থেকে পছন্দ করে। অনেক ক্ষেত্রে উপর থেকে বলে না, অনেকের অনেক রকমের থাকে না, কিন্তু মন থেকে সাদেক কায়েমকে 80% আপনি পাবেন পছন্দ করে। আর মেয়েদের ভিতরে যদি চালান, 100% চিনে, আর 90-95% বলবে যে সাদেক কায়েমকে পছন্দ করে। এই কারণে হয়তোবা সবাই ভাবছে সাদেক কায়েম হতে পারে। এখন তারাই ভাববে যে সাদেক কায়েম এত পরিচিত, সাদেক কায়েম হইল না, কোনো ঝামেলা আছে। আসলে শিবিরের সিস্টেম এই সিস্টেম। তবে হ্যাঁ, আপনি যদি সাদেক কায়েমের 24-এর আন্দোলনে ব্যাপক অবদান, সিবগাতুল্লাহর অবদান তার চাইতে অনেক অনেক। আপনি এদেরকে 24 কোনোদিন ভুলতে পারবে না। মানুষ যদি আসলে প্রকৃত স্বাধীনতা চায়, মানুষ যদি কথা বলার স্বাধীনতা চায়, দেশ যদি আসলে ভারত মুক্ত হতে চায়, তাহলে মঞ্জুরুল ইসলাম, জাহিদ শিবির, যে বর্তমান সভাপতি বিদায়ী সাদ্দাম, তারপরে যে আপনার এই শফিকুল ইসলাম মাসুদ, রেজাউল করিম, খুব এদের অবদান ভোলা যাবে না। আর আমি আরেকটা লোকের কথা খুব উল্লেখযোগ্যভাবে স্মরণ করি, সেটা হইল জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার। যেদিন মির্জা ফখরুল বলছে এই আন্দোলনের সাথে আমরা নাই, সেই দিন রাতে সন্ধ্যায় গোলাম পরোয়ার সংবাদ সম্মেলন করে বলছে এই আন্দোলনের সাথে নৈতিক এবং সাংগঠনিক সব সমর্থন আছে আমাদের। গোলাম পরোয়ারের সাহস, কয়েক দিক দিয়ে ঝুঁকি, ব্যক্তিগত ঝুঁকি, তারপরে আপনার সাংগঠনিক ঝুঁকি। এমনি তো সংগঠন তখন তছনছ অবস্থা, তাই না? তখন এই ঘোষণা বিস্ময়কর। কেউ যদি ঠান্ডা মাথায় ভাবে, আর যদি মনে করেন না জামাতের কোনো কিছুকে আমি স্বীকৃতি দিব না, জামাতের যত ভালো কাজ আমি খারাপ বলবো, সেটা আরেক কথা। আর যদি আমার মতো খোলা মনে আপনি বলতে চান,
খোলা মনের সমালোচনা করতে চান, তাহলে আপনাকে কিন্তু স্বীকার করতে হবে তাদের অবদানের কথা। সিবগাতুল্লাহ, জাহিদ, সাদ্দাম, এটা এক একটা নিয়ম। তবে সিবগাতুল্লাহ মারাত্মক, বলে রাখলাম। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর মানুষদের জন্য দোয়া করবেন। এরকম মানুষ ছাত্রদলেও আসুক, সেই দোয়া করবেন। সব সংগঠনে আসুক, ক্যাপাসিটি বাড়ুক বাংলাদেশের। এটা প্রতিদ্বন্দ্বিতা না। অন্য সংগঠনে যদি এরকম মানুষ আসে, তাহলে তো শিবির ছোট হয়ে যাবে না। সবাই হোক, সব সংগঠনে হোক, বিএনপিতে হোক, এটা দেশের ক্যাপাসিটি বাড়বে, মাইন্ড টেম্পায়ারিং বাড়বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।